অনেক কিছুই বানিয়েছি কিন্তু শনপাপড়িটা কখনোই বানানো হয়নি। তো ভাবলাম যে আজকে একটু দেখি শনপাপড়ি ট্রাই করে দেখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ফ্রাই প্যান দিয়ে দিলাম, দিয়ে ২-৩ চামচ ঘি দিয়ে দিলাম, তারপরে আটা দিয়ে দিলাম ২ কাপ। এখানে অবশ্যই ঘিটা দিতে হবে, তা না হলে কিন্তু ফ্লেভার একদম মানে অরিজিনালটা আসবে না। কারণ সয়াবিন তেলে তো কোনো স্মেল থাকে না, এজন্য ঘি দিতে হবে যদি সুন্দর একটা ফ্লেভার চান আপনারা। তারপরে আটাটাকে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম, মানে লাকড়ি দিয়ে, তারপরে স্প্যাচুলার সাহায্যে দুটা দিয়েই আমি আসলে অনবরত নাড়তেছিলাম যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে। তারপরে ফ্রাই প্যানটাকে আবার পরিষ্কার করে দিয়ে দিলাম চুলায়, দিয়ে এখানে আমি ২ কাপ চিনি অ্যাড করব। তার সাথে সামান্য পানি দেব, কারণ বেশি পানি দেওয়া যাবে না, এটা যেহেতু আমি ক্যারামেল তৈরি করতেছি। তো খুব বেশি পানি দেওয়ার দরকার হয় না। তারপরে পানি দেওয়ার পরে এটাকে লাকড়ি দিয়ে নেড়ে একটু চিনিগুলো গলায় নিতে হবে। তারপরে আস্তে, আস্তে কিন্তু এটা অনবরত নাড়তে হবে যাতে এটাও পুড়ে না যায়। কারণ চিনি যদি এই ক্যারামেলটা পুড়ে যায় তাহলে কিন্তু খেতে তিতা লাগবে, আর তখন মজা লাগবে না। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আস্তে, আস্তে সবটা গলে গিয়েছে, আস্তে, আস্তে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো অনেক বেশি কালার করতে যাবেন না, তাহলে কিন্তু আর তিতা লাগবে। তো আমি পানির মধ্যে দিয়ে দেখতেছি যে এটা সুন্দর একটা মানে আঠালো টাইপের হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন যে হাতের সাহায্যে এটা কিন্তু এখন আঠালো হয়ে গেছে অনেক বেশি। তো আমি একটা প্লেটে এখানে ঢেলে নিলাম। ঢেলে এটা যখন ঠান্ডা হবে তারপরে দেখতেই পাবেন যে আমি এটাকে কি করব। তো রান্নাঘর থেকে এটা আমি ডাইনিং টেবিলের উপর নিয়ে গিয়ে রাখলাম আটা আর ওইটা। তো আমি দেখতেছি, কারণ যেহেতু অনেকগুলা, এগুলো ঠান্ডা না হলে তো হাত দিয়ে ধরা যাবে না। কারণ হাত দিয়ে ধরলে আমার মনে হয় ফোস্কা পড়ে যাবে, কারণ ক্যারামেল অনেক বেশি গরম থাকে। তো এখন দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসতেছে। তবে অবশ্যই এটা ক্যারামেলটা ঢালার আগে একটু তেল বা ঘি যেটাই হোক না কেন প্লেটে সুন্দর করে একটু দিয়ে নিবেন, তাহলে এটা সুন্দরভাবে উঠে আসবে। তো দেখেন এটা কিন্তু আমি চামচ দিয়ে ১ম এই এটা বারবার নেড়ে-চেড়ে নিচ্ছি, কারণ হাত দিয়ে তো সম্ভব না, এটা ধরা অনেক বেশি গরম। তো এটা আস্তে, আস্তে যখন একটু ঠান্ডা হয়েছে তারপরে আমি একটা বড় প্লেটে এটা নিয়ে নিলাম। নিয়ে দেখেন এটা বারবার এরকম করতে হবে, তারপরে গোল করে নিতে হবে। মানে শনপাপড়ি বানানো কিন্তু অনেক বেশি কঠিন। তারা তো ৩-৪ জন ধরে আমি দেখেছি যে তারা হাত দিয়ে যারা করে ৩-৪ জন চারপাশে ধরে এটাকে বারবার গোল করে, তারপরে এর মধ্যে আটা দেয়। তো আমি এখনো আটা দেইনি, এখন দিয়ে দেব, কারণ এটা আস্তে, আস্তে ঠান্ডা হয়ে আসতেছে। তো দেখেন এখন কিন্তু আমি ওই ভাজা আটাগুলো বারবার দিয়ে নিচ্ছি আর এটা বারবার গোল করতেছি। মানে শনপাপড়ি যেভাবে করে ওইভাবে আমি শেপ দেওয়ার চেষ্টা করতেছি। তবে আজকেই ১ম যেহেতু বানিয়ে ফেললাম, তো আমার আসলে চিন্তা ছিল যে হবে কিনা, মানে নষ্ট হয় কিনা। তো আলহামদুলিল্লাহ নষ্ট হয়নি, খুবই সুন্দরভাবে হয়েছে। আমার মেয়ে আমাকে হেল্প করতেছিল, সে ভিডিও করতেছিল আর আটাগুলো মাঝে, মাঝে একটু দিচ্ছিল আর আমিও নিচ্ছিলাম। তবে একটা বিষয় যেটা, সেটা আমার এই যে মানে প্লেটের মতো এটা আরও বেশি বড় নিতে হইতো। ১ম বার তো বুঝতে পারি নাই যে কতটুকু লাগবে। তো নেক্সট টাইম যখন করব ইনশাআল্লাহ আরও বেশি ভালো হবে। আজকে ফার্স্ট টাইম ছিল, তারপরে অনেক বেশি ভালো হয়েছে। শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। তো এটা আরও অনেকক্ষণ এটা হাতের সাহায্যে এটা বারবার করতে, করতে দেখতেই পাচ্ছেন যে শনপাপড়ি কিন্তু চলে আসতেছে শেপ। আর এটা যেটা বললাম যে প্লেটটা যদি অনেক বেশি বড় হতো এটা কিন্তু আরও অনেক বেশি করা যেত। মানে বারবার গোলটা, আর আমার প্লেটটা আসলেও ছোট হয়েছে যার কারণে খুব বেশি মানে একটু কষ্ট হচ্ছিল। তো দেখেন ফাইনালি কিন্তু হয়ে গেল। তো আমরা খেয়ে দেখতেছিলাম যে কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। দেখেন এই যে কতগুলা। এখানে মিনিমাম ৳৬০০-৭০০ টাকার শনপাপড়ি হয়ে গেছে। কারণ অনেক অল্প একটু থাকে, ৳২৫০-৩০০ টাকা দিয়ে কিনি আমরা। তো আমি একটা নিয়ে আবার বাটির মধ্যে মানে নিচে এই যে কিসমিস দিয়ে একটা শেপ দিলাম। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। ব্লগটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিবেন, কমেন্ট করবেন। চাইলে আপনারা শেয়ারও করতে পারেন। আল্লাহ হাফেজ।